হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়ালে। আমরা এই টিউটোরিয়ালের সাথে শিখব 16F877A মাইক্রোকন্ট্রোলারের যে অ্যাডভান্স আইসিটা আছে, এই আইসিটাকে আপনারা কীভাবে বায়াসিং করবেন আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। সো 16F877A মাইক্রোকন্ট্রোলার আইসি হচ্ছে আমাদের যে পিক মাইক্রোকন্ট্রোলার আইসি আছে বা আদার্স আমরা যে আইসিগুলো ব্যবহার করি, 40 পিনের আইসিটা হচ্ছে সবথেকে বড় মাইক্রোকন্ট্রোলার আইসি, ঠিক আছে। সো আমরা এই ক্ষেত্রে এই 40 পিনের আইসির বায়াসিংটা যদি ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো আইসির বায়াসিংই করতে পারবো। সো এটা যেহেতু আমি নতুন এনেছি মাইক্রোকন্ট্রোলারের এই আইসিটা, সো এই কারণে আমি এই বায়াসিংটা দেখাচ্ছি। এই পূর্বে আমি যে বায়াসিংটা দেখাচ্ছিলাম সেটা ছিল 16F84A, ঠিক আছে। সেটা ছিল মেবি 18 পিনের একটা আইসির বায়াসিং আমি দেখিয়েছি। সো এটা হচ্ছে আমাদের সবথেকে বড় যে মাইক্রোকন্ট্রোলার আইসিটা আছে সেটার বায়াসিং আমরা আজকে দেখব, ঠিক আছে। এটার জন্য আমাদের যে সমস্ত জিনিসপত্র লাগবে, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে যে এই আইসিটা তো অবশ্যই লাগবে, আইসি, তারপরে আমরা একটা ব্রেডবোর্ড নিব, তারপরে একটা 10K মানের রেজিস্টর, 104 পিকোফ্যারাড মানের ক্যাপাসিটর, ঠিক আছে। আপনারা দেখে ফেলুন যে এগুলো দেখতে কীরকম, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। তারপরে লাগছে একটা ক্রিস্টাল অসিলেটর, এটা 20 মেগাহার্টসের, ঠিক আছে। এটা বিভিন্ন মানের হয়, 10 মেগাহার্টস হয়, 4 মেগাহার্টস হয়, ঠিক আছে। তবে আপনারা যদি এই বড় আইসিটা ব্যবহার করেন, আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা 20 মেগাহার্টসের ক্রিস্টাল অসিলেটর ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য সবথেকে ভালো হবে। যে যত বড় প্রোগ্রামিং করেন না কেন, কোনো অসুবিধা হবে না। আর কিছু লাগছে জাম্পার ওয়্যার, ছোট ছোট, ঠিক আছে। এখন আমরা এটাকে কীভাবে বায়াসিং করব, খুব সহজ, আমি একদম শর্টকাটে দেখাবো। অনেক কিছু আমি এখানে স্কেপ করব, ঠিক আছে, যাতে শর্টকাট করা যায় এবং সহজে বোঝানো যায়। কেননা জটিল করলে অনেক কিছুই জটিল হয়ে যায়, তাই না। তো আমরা জাস্ট এই আইসিটাকে এইভাবে বসাবো। খেয়াল করেন, ব্রেডবোর্ডের মাঝে একটা কাটা অংশ থাকে, কেননা আমরা যদি এটাকে এক সাইডে বসাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আইসির পিনগুলো শর্ট হয়ে যাবে। তার জন্য কী করবো, আমরা এই যে মাঝে যে কাটা অংশটা থাকে ব্রেডবোর্ডের ভিতরে, আমরা জাস্ট এই বরাবর এটাকে বসিয়ে দেব। ব্যাস, আমাদের আইসি বসানো শেষ। আইসি বসানোর পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এটাকে একটা 10K মানের রেজিস্টার দিয়ে আমাদের 1 নাম্বার যে পিন আছে, অর্থাৎ এমসি ক্লিয়ার পিন, তারপর আমাদের খুঁজে বের করতে হবে বিডিডি, ভিএসএস, অর্থাৎ আমরা কোন পিনগুলোতে পজিটিভ সাপ্লাই দিব, কোন পিনগুলোতে গ্রাউন্ড সাপ্লাই দিব, এবং কোন পিনে আমাদের এই ক্রিস্টাল অসিলেটরটা থাকবে, অর্থাৎ এই ক্রিস্টাল অসিলেটরটা আমরা কোন কোন পিনে বায়াসিং করবো সেগুলো আমাদের জানতে হবে। জানার জন্য আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডাটাশিট। সো ডাটাশিট কোথায় পাবেন আমি একদম শর্টকাটে বলে দিচ্ছি। যেমন গুগলে গিয়ে আপনারা যে গুগলের সার্চ বক্স থাকে সেখানে গিয়ে লিখবেন আপনার যে আইসি হোক না কেন। যেমন এটা হচ্ছে PIC16F877A যে আইসি আছে সেটার ডাটাশিট। সো আপনারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন PIC16F877A ডাটাশিট। যদি এই কথাটা লেখেন তাহলে দেখবেন সেখান থেকে আপনারা PDF ডাউনলোড করতে পারেন, অথবা সেখান থেকে আপনারা চলে যাবেন কি ইমেজ মোডে। ইমেজ মোডে গেলে আপনারা দেখবেন এই পিকচারটা পাবেন। সো সেটাকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা সেখান থেকে দেখেও আপনারা বুঝতে পারবেন যে কোন পিনে কী রয়েছে। সো তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে, একটু দেখাচ্ছি, এই 1 নাম্বার পিনটা হচ্ছে আমাদের এমসি ক্লিয়ার পিন। তারপরে এখানে আমাদের আছে হচ্ছে ভিডিডি, সেটা 11 নাম্বার, এবং 12 নম্বরে হচ্ছে ভিএসএস, এবং ক্লক ইন অর্থাৎ OSC1 হচ্ছে আমাদের 13 নম্বর, এবং OSC2 হচ্ছে আমাদের 14 নম্বর পিনে। আর এই পাশে দেখতে পাচ্ছেন 32 নম্বর পিনে হচ্ছে ভিডিডি, এবং 31 নম্বর পিনে হচ্ছে ভিএসএস, ঠিক আছে। আমরা এখন এই ডাটাশিট অনুযায়ী কানেকশনটা দিব। সো আমরা 1 নম্বর পিনে যেহেতু এমসি ক্লিয়ার পেয়েছি, আমরা জানি কি এমসি ক্লিয়ারে 10K রেজিস্টার হয়ে ক্যাপাসিটর হয়ে তারপরে গ্রাউন্ড দিতে হয়। সো আমি একেবারেই শর্টকাট করছি, সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটা 10K লাগিয়ে দিলে এটা এমসি ক্লিয়ার হবে। জাস্ট আমরা পজিটিভ থেকে, আমি এই প্রান্তেরটা আমি পজিটিভ সাপ্লাই দিব। সো আমি পজিটিভ থেকে জাস্ট 1 নাম্বার পিনে, ওকে, জাস্ট এইভাবে কানেকশন করবেন। জাস্ট আমরা পজিটিভ থেকে জাস্ট 1 নাম্বার পিনে আমরা এমসি ক্লিয়ার অপশন শেষ। আপনারা চাইলে এটা আড়াআড়িতে কী করতে পারেন, এই 1 নাম্বার পিন থেকে একটা ক্যাপাসিটর নিয়ে সেটা গ্রাউন্ডে সাপ্লাই দিতে পারেন। সো আমরা একবারে শর্ট করলাম। তারপরে আমরা জানি কি যে OSC1 এবং OSC2 হচ্ছে 13 এবং 14 নাম্বার পিনে। তো আমরা খুঁজে বের করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13 এবং 14। এটা খুব খেয়াল করে লাগাবেন, জাস্ট এইভাবে লাগিয়ে দিবেন। 13, 14 নাম্বারে জাস্ট এইভাবে লাগিয়ে দিলেই হলো। সো আমি আরেকবার গুনে নিচ্ছি যে ঠিক আছে কিনা। 1, 12, সো আমি এক ঘর এদিকে লাগাতে হবে, 13 এবং 14। ওকে, সো 13, 14তে আমার লাগানো হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা জানি যে আমাদের ডাটা শিট অনুযায়ী 11 নম্বর পিন হচ্ছে ভিডিডি, ঠিক আছে। সো আমরা 11 নম্বর পিনে পজিটিভ সাপ্লাই দিব। যেহেতু এটা আমাদের 13 এবং 14 নাম্বার আছে, সো এক ঘর আগে। সো আমরা এটাকে দিলাম পজিটিভ। ওকে, এবং আমরা পরের যে পিনটা অর্থাৎ 12 নম্বর পিন, সেখানে আমরা দিব গ্রাউন্ড সাপ্লাই। সো আমি এখান থেকে এটাকে গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, জাস্ট একদম সিম্পল। কিন্তু এখন অপোজিটে যে দুটা ওয়্যার আছে, অর্থাৎ আমাদের কি 31 এবং 32 নাম্বার পিনে আমাদের দিতে হবে কি পজিটিভ এবং গ্রাউন্ড। সো আমাদের 31 নাম্বার পিনে হচ্ছে আমাদের সাপ্লাই দিতে হবে কি গ্রাউন্ড। সো আমরা এখান থেকে গণবো, যেমন এটা দিয়ে গণি তাহলে সুবিধা হবে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 নাম্বার পিনে আমরা দিব গ্রাউন্ড। ওকে, আমরা এই পাশে গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। তারপরে 32 নম্বর পিনে হচ্ছে পজিটিভ। সো 32 নম্বর পিন হচ্ছে এর পরেরটাই, জাস্ট আমরা এটাকে পজিটিভ সাপ্লাই দিব। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে পজিটিভ সাপ্লাই দিলাম। দেখেন এতটুকুই কিন্তু আমাদের মেন কাজ, মাইক্রোকন্ট্রোলার আইসি বাইসিংয়ের এতটুকুই মেন কাজ। ওকে, তো এখন আমরা কি করব, এটার ভিতরে আমি অলরেডি একটা প্রোগ্রাম ইন করেছি। আপনারা জানেন প্রোগ্রাম কীভাবে বার্ন করতে হয়। জাস্ট আমি একটা প্রোগ্রাম এটার ভিতরে বার্ন করেছি। জাস্ট এর একটা প্রোগ্রাম যা একটা করে বাতি জ্বলবে নিবে এবং একসাথে 4টা জ্বলবে 4টা নিবে এবং ফাইনালি 8টা বাতি একসাথে জ্বলে উঠবে এবং তারপরে নিভে যাবে। ঠিক আছে, সো আমি এটার ভিতরে নিয়ে নিয়েছি। সো আমরা আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমি ব্রেডবোর্ডের এই পাশ থেকেও পজিটিভ নিয়েছি, এই পাশ থেকেও পজিটিভ নিয়েছি, এই পাশ থেকে গ্রাউন্ড নিয়েছি, এই পাশ থেকেও গ্রাউন্ড নিয়েছি। সো আমাদের কী করতে হবে, এখানে দুই পাশটাকে কমন করে দিতে হবে। সো আমরা এটাকে কমন করে দিই, যেমন এই পজিটিভের সাথে এটার এই পজিটিভ লাগিয়ে দিলাম। তারপর এটার এই গ্রাউন্ডের সাথে আমরা এই পাশে গ্রাউন্ডে সংযোগ করে দিব। ওকে, ঠিক আছে, তো আমাদের গ্রাউন্ড সংযোগ হয়ে গেল, পজিটিভ সংযোগ হয়ে গেল। তো আমরা দুই প্রান্তেই কি আমাদের পজিটিভ সাপ্লাই পাচ্ছি এবং গ্রাউন্ড সাপ্লাই পাচ্ছি। ওকে, তো এখন আমরা এটাকে জাস্ট এটার সাথে এই বাতিগুলো সংযোগ করব। সো বাতিগুলো কীভাবে রাখা হয়েছে আমি জাস্ট একবার দেখালে আপনারা বুঝে যাবেন। যেমন সবগুলোর গ্রাউন্ড অর্থাৎ আমাদের এলইডি বাতির যে ছোট পার্ট থাকে, যেটা আমরা সাধারণত নেগেটিভ পা বলি, ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা নেগেটিভ। সো নেগেটিভ বলতে গ্রাউন্ডের সাথে যে টার্মিনালটা সংযোগ হয়। সো গ্রাউন্ডগুলোকে আমরা কমন করে দিয়েছি একসাথে, আমরা জানি এইভাবে শর্ট। ঠিক আছে, তারপর আমরা 330 ওহম মানে রেজিস্টার নিয়েছি এবং প্রত্যেকটা থেকে একটা করে জাম্পার কানেকশন করেছি। আমাদের এই জাম্পারগুলো চলে যাবে আমাদের মাইক্রোকন্ট্রোলারে B0 থেকে B7-এ, আর এটা গ্রাউন্ডটা কি কমন করে দেবো আমরা মাইক্রোকন্ট্রোলারে এই গ্রাউন্ডের সাথে। আর এই ক্যাপাসিটরটাকে আমরা পজিটিভ এবং গ্রাউন্ডে, ঠিক আছে, আমরা ক্যাপাসিটরটাকে সংযোগ করা হয়নি, জাস্ট এটা যে কোনো এক প্রান্ত থেকে এই পজিটিভ এবং গ্রাউন্ডে লাগিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে আপনারা চাইলে এই আইসির পজিটিভ গ্রাউন্ডেও লাগাতে পারেন প্যারালালে, ঠিক আছে, অথবা এটাকে যে কোনো জায়গায় জাস্ট পজিটিভ এবং গ্রাউন্ডের আড়াআড়িতে প্যারালালে লাগাবেন, তাহলেই হবে। এখন আমরা এই পিনগুলো কানেকশন করে দিই। ওকে, সো আমাদের কানেকশন কমপ্লিট। আমরা আমাদের এই এলইডি বাতির যেহেতু এখানে গ্রাউন্ড কমন, সো আমাদের এই গ্রাউন্ডের কি গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে নেগেটিভ সাপ্লাই দিলাম বা গ্রাউন্ড যেটাকে বলি 0 ভোল্ট, ঠিক আছে, এটাকে সাপ্লাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পাওয়ার দেওয়া। সো পাওয়ার দেওয়ার জন্য আমার এখানে পজিটিভ নেগেটিভ আমি এটা পাওয়ার ব্যাঙ্ক থেকে নিচ্ছি, ঠিক আছে, আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্ক থেকে নিতে পারেন অথবা আপনাদের যে মোবাইলের চার্জার আছে সেখান থেকে নিতে পারেন। কিন্তু যদি আপনি সরাসরি কোনো 12 ভোল্টের সাপ্লাই থেকে নেন, ওই ক্ষেত্রে আপনি অবশ্যই LM8705 ইউজ করবেন। ঠিক আছে,
তো আমরা পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, অলরেডি আমাদের বাতি জ্বলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতিগুলো অলরেডি জ্বলা নিভা শুরু হয়েছে, একটা একটা করে জ্বলছে, অর্থাৎ এলইডি অ্যারে তৈরি করা হয়েছে এবং উল্টা দিক থেকে আবার একটা একটা করে জ্বলছে নিচ্ছে এবং তারপরে 4টা একসাথে জ্বলবে, ঠিক আছে, তারপরে পরে 4টা এবং পরে একসাথে 8টা জ্বলবে। সো এই ছিল আমাদের মাইক্রোকন্ট্রোলার আইসি বায়াসিং। একদম আমি আপনাদের সরাসরি লাইভ প্র্যাকটিক্যালি করে দেখালাম যে কীভাবে আপনারা মাইক্রোকন্ট্রোলার আইসিটা বায়াসিং করবেন। আপনাদের কিন্তু দরকার নেই ভ্যারো বোর্ডে তাতাল দিয়ে এটাকে বসানোর, আপনারা চাইলে একটা ব্রেড বোর্ডে বসেও কাজ করতে পারেন, ঠিক আছে, যাতে শর্টকাটে কাজ করা যায়। এবং আমি কিন্তু দেখেন কানেকশনের অনেক ঝামেলা কমিয়ে দিয়েছি এবং আপনাদের লাইভ প্র্যাকটিক্যাল করে দেখালাম যে আপনারা যদি এইভাবে বায়াসিং করেন আপনাদের মাইক্রোকন্ট্রোলার 100% কাজ করবে। সো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় না, তারা একটু খেয়াল করে রাখবেন যে বেল আইকনটায় আপনাদের ক্লিক করা আছে কিনা। বেল আইকনটা যদি ক্লিক করা থাকে তাহলে আমাদের মোবাইলে ভাইব্রেশন চিহ্নের মতো হয়ে থাকবে, ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। আর একটু কষ্ট করে ভিডিওতে লাইক দিয়ে দেন, তাহলে আমার উৎসাহ বাড়ে। আর কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো লিখে ফেলুন ঝটপট এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে জানতে পারে। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।